চাইবে, যারা নিউ, যারা আপনার এখন গ্রাজুয়েশন করছে বা মাস্টার্স করছে, ওদের জন্য আপনার কি অ্যাডভাইস হবে? সো আমার মনে হয় এখন জব ফরম্যাট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আহ, আর আজকে আমার সঙ্গে আছে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড, রাজিবুল ইসলাম, ডক্টর রাজিবুল ইসলাম ইনফ্যাক্ট। তো তিনি লন্ডনের একটা কোম্পানিতে জব করেন। তিনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে। তো আজকে আমরা জানবো ওনার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, উনি কি করে মানে মুর্শিদাবাদের বহরমপুর থেকে লন্ডনে এসে পৌঁছেছে সেই ব্যাপারটা জানবো, তার মানে এই সফলতার কাহিনীটা জানবো। তো ওয়েলকাম রাজিবুল, ডক্টর রাজিবুল। সো হাই হাই, থ্যাংক ইউ ভেরি মাচ টাইম আমাকে টাইম দেওয়ার জন্য। আমি রাজিবুল ইসলাম, ডক্টর রাজিবুল ইসলাম। আমি বহরমপুরের বাসিন্দা। আমার বাবা এমডি রইসুদ্দিন, উনি ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, এখন উনি রিটায়ার্ড। মা মেহবুবা খাতুন। সো উনি অলওয়েজ সাপোর্ট করেছেন আমাদের এই ফুল জার্নিতে। সো হোয়াট আই এম টুডে, আই এম বিকজ অফ হার। সো আমরা দুই ভাই বোন। আমার ভাই ডক্টর রাকিবুল ইসলাম। সো হি ইজ এ I mean, successful entrepreneur nowadays. So he also has PhD and postdoc. Yes, And he lives in France. he lives in Yes, France. he is. I think he has a PR in France. Yes, he's a Okay, that's permanent good. resident Yes. there. বাসিন্দা। সো আমার আর্লি এডুকেশন সমস্ত কিছুই বহরমপুরে হয়েছে। অ্যান্ড দেন আমরা বেসিক্যালি একসঙ্গে দেখা করেছি আলিগড় মুসলিম Yes. ইউনিভার্সিটি। সো সেইখান থেকেই আমরা ওভারঅল ব্রড পার্সপেক্টিভ অফ এডুকেশন জার্নি, অর লেটস সে হাউ উই ক্যান পার্সু আওয়ার ড্রিম, উই আন্ডারস্ট্যান্ড। সো সেখান থেকেই আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা জীবনে এগোতে পারি বা কোন Okay. ডিরেকশনে আমরা যেতে পারি। সো ইনিশিয়াল ডেজে বেসিক্যালি আমার আইএস এর খুব ইচ্ছা ছিল, স্পেশালি আইপিএস এর। যদিও সেইটা Hmm. আমি পার্সু করতে পারিনি। সো দ্যাট টাইম বেসিক্যালি আমি জয়েন করেছিলাম আইআইটি দিল্লি, অ্যান্ড সেইখানেই ফার্স্ট টাইম আমি ওখানে টপার হই অ্যান্ড একটা অপরচুনিটি পাই, যেটা ডিএডি স্কলারশিপ বলে। সো Yes. সেই টাইমেই আমি মাস্টার থিসিস করার জন্য জার্মানি এসেছিলাম। অ্যান্ড ওখানেও আমার দৃষ্টিভঙ্গি অনেকটাই চেঞ্জ হয়, যে বেসিক্যালি রিসার্চ এফেক্ট, কারণ ওয়ার্ক কালচার যে ডিফারেন্স, সেটাই ফার্স্ট টাইম আমি ওইখান থেকেই দেখতে পাই। যেমন ইন্ডিয়াতে ওয়ার্ক কালচার ইটস বিট ন্যাস্টি, আইড সে কি অলওয়েজ Toxic. বস আর ডমিনেটিং। So is the bossy behavior is not that good. Second, they treated us as a slave. So আমি যখন জার্মানিতে ছিলাম, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, ইটস কাইন্ড অফ প্রফেশনাল, কি 9 to 5 জব, অ্যান্ড ডিউরিং দ্যাট টাইম তোমাকে জব করতে হবে, বাকি টাইম ইটস ইউর পার্সোনাল লাইফ, সো ইউ ক্যান ব্যালেন্স ইউর ওয়ার্ক লাইফ। So you become motivated day by day that Okay. it's a pretty nice pathway to pursue. So So then yeah. আই ডু পিএইচডি। সো আমি এক পিএইচডি করার সুযোগ পেয়েছিলাম। উনি নোবেলের জন্য নমিনেট হয়েছিলেন, বাট হয়তো উনি পাননি। উনি ডাইলুটেড ম্যাগনেটিক সেমিকন্ডাক্টরের জনক হিসাবে পরিচিত, প্রফেসর থমাস ডিটল। তো ওনার গ্রুপে আমি অপরচুনিটি পেয়েছিলাম পিএইচডির, অ্যান্ড তারপরে পোস্ট ডক করি ইউএসএ তে। অ্যান্ড ফাইনালি এখন আমি একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ সিনিয়র আর এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। সো কারেন্টলি আমি এখন লন্ডনে। লন্ডনে, লন্ডনে আপনি প্রপারে থাকেন নাকি লন্ডনে মানে আশেপাশে মানে? সো আমি একদম ক্যাপিটালে, বেসিক্যালি একদম আমি হচ্ছে আমি টাওয়ার ব্রিজ থেকে জাস্ট 10 মিনিট আচ্ছা দূরত্বে। আচ্ছা। তো মানে আপনার আপনার জার্নি, আপনি লন্ডনে কি করে অ্যাপ্লাই করলেন করলেন আপনি ওখানে কি করে, মানে আপনার ইন্টারভিউ প্রসেসটা কেমন ছিল, কতটা স্মুথ ছিল, সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন আমাদের শ্রোতাদের জন্য। সো দেয়ার এগেন আমি আমার বেসিক্যালি পাথওয়ে কিছুটা চেঞ্জ করার জন্য ভাবছি। বাট মেনলি আমি যেটা ভাবছিলাম যে বেসিক্যালি বাড়ির কাছে কতটা আসতে পারি। সো ইউএস ইজ বিট ফার ফ্রম ইন্ডিয়া। সো আলটিমেটলি প্যারেন্টস ম্যাটার ফর আস। সো উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার প্যারেন্টস অ্যান্ড ট্রাই টু থিঙ্ক ক্লোজার অ্যান্ড স্টে ক্লোজার টু দেম। সো ওই জন্যই আমি চাই যে খুব কাছাকাছি যেন থাকতে পারি। তো তার জন্য ইন্ডিয়াতে অপরচুনিটি স্টিল আমি ট্রাই করছি। আমি ওকে। ইন্ডিয়াতে আইআইটিস বা বিভিন্ন ইনস্টিটিউটে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পজিশনের জন্য অ্যাপ্লাই করছি। অ্যাট দ্য সেম টাইম বেসিক্যালি আমার ইন্টারেস্ট আছে এডুকেশন রিলেটেড, Yes. সোসাইটি ওটা আমরা প্র্যাকটিসে। জানবো, ওটা আমরা একটু জানবো তো সেই সিকোয়েন্সলি, ওটা জন্য আমরা, আমি আপনাকে, ওটা আমার লিস্টে আছে, আমি জিজ্ঞেস করবো। আচ্ছা। তো আপনি লন্ডনে, আপনি ফ্যামিলি নিয়ে থাকেন, তো অ্যাজ এ মুসলিম আপনাকে ওখানে কি কোনো কিছু রেসিজম ফেস করতে হয় আপনার, সেই দিকটা আপনার কিরকম আপনার এক্সপিরিয়েন্স? না, আপাতত আমি সেই ধরনের কোনো রকম রেসিজম ফেস করিনি। ওকে। সো আমি ওভারঅল লন্ডনে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেইভাবে আমি হয়তো করিনি। সো ওভারঅল লাইক লাস্ট 10 years আই এম আউট অফ ইন্ডিয়া। সো রেসিজম পার্টে আই উড সে দেয়ার ইজ ইন দ্য সোসাইটি প্রবাবলি, বাট আই নেভার ফেস ইট। ওকে। সো প্রবাবলি নট দ্যাট লার্জ স্কেল। সো ইউ ক্যান ফাইন্ড ব্যাড পিপল এভরিওয়ার। তো আমার নেক্সট কোশ্চেন আছে, ইউকে তে যে ওয়ার্ক কালচার, আর আপনার ইন্ডিয়াতেও কাজ করেছেন, আমেরিকাতেও কাজ করেছেন, পোল্যান্ডেও কাজ করেছেন, তো এই সব থেকে বেশি মানে আপনার কোনটা বেশি মানে, মানে ওয়ার্ক কালচার কোথাকার বেশি ভালো লেগেছে আপনাকে? So I would say European work culture overall, like Germany and London, quite similar. ওকে। So in that sense, I would say European work culture is better than any other part of the world. ওকে। গুড 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 টু নো দ্যাট। ওকে। তো আপনার এই সাফল্যের পিছনে আপনি মানে কাদেরকে বা কিনাদেরকে ক্রেডিট দিতে আপনি মানে ইয়ে করবেন, মানে পছন্দ করবেন, বা মানে আপনি যদি আপনার মানে ইয়ে বলি আপনাকে একটা লিস্ট।
অফ কোর্স অবশ্যই দেয়ার উইল বি মেনি। আমি আমার প্যারেন্টসদের অবশ্যই গ্রেট, আই উইল গ্রেটফুল উইথ মাই প্যারেন্টস। সো প্যারেন্টস ছাড়া স্পেশালি আমার মা, ওনার মোটিভেশন, ওনার সাপোর্ট ছাড়া এগুলো খুবই মুশকিল হয়ে দাঁড়াতো। কারণ আমি যদি বিগিনিং এ বেসিক্যালি আই এম নট কাইন্ড অফ আই উড সে কি খুব পড়ুয়া ছিলাম এরকম নয়। সো আমি স্পোর্টসে প্রচন্ড অ্যাক্টিভ ছিলাম, ফুটবল বা এই ধরনের অ্যাক্টিভিটিতে বেশ ভালোই ছিলাম। বাট সেই জায়গা থেকে আমার মা অলওয়েজ আমাকে মোটিভেট করেছে পড়াশোনার জন্য, ফিউচারিস্টিক চিন্তা ভাবনার জন্য। সো মায়ের সেই সাপোর্ট গুলোর কথা ভেবে আমি যখন পড়াশোনা শুরু করি অ্যাকচুয়ালি আফটার ক্লাস 9, সো আফটার দ্যাট ইটস বিকেম অলওয়েজ স্মুথ। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার ফ্যামিলিতে আমার দাদা, সেও বেসিক্যালি এই কেরিয়ারকে পার্সু করছিল, যার ফলে হয়তো আমার জন্য কিছুটা ইজিয়ার হয়েছিল যে আমি অলরেডি জিনিসগুলো ব্যাপারে ইনফর্ম ছিলাম যে কিভাবে এগোতে হয় বা কিভাবে বেরোতে হয়। এই জন্যই লাইক ইফ ইউ নো সাম পাথওয়ে ইটস বিকাম ওয়ে মোর ইজি। ইজিয়ার ইয়েস, ফর ইউ। ইয়েস। ওকে, তো আপনাকে আমার যেটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি লন্ডন, আমেরিকাতে আপনি ছিলেন, আমেরিকা থেকে আপনি লন্ডনে কি করে আপনি অ্যাপ্লাই করলেন? আর প্লাস আপনার ইন্টারভিউ মানে মানে কত ফেজ ছিল ইন্টারভিউ, মানে ওই জিনিসটা একটু বলেন। মানে কেউ যদি অ্যাপ্লাই করতে চায় সাপোজ কোনো একটা সেমিকন্ডাক্টিং কোম্পানিতে, সে লন্ডন হোক আর বার্লিন হোক আর কানাডা হোক, তো স্যার কি করে করবে, পথটা কি? তো বেসিক্যালি দের ইজ লট অফ প্ল্যাটফর্ম যেখানে জব ওপেনিং থাকে। সো আপনার ইন্টারেস্ট ওয়াইজ আপনি অ্যাপ্লাই করবেন, বিকজ মাই পাস্ট এক্সপিরিয়েন্স ইজ অন সেমিকন্ডাক্টর, মেনলি মেমোরি ডিভাইসেস। সো আমি থিওরিটিক্যাল স্টাডি করি। সো অ্যাট দ্যাট টাইম অ্যাকচুয়ালি আই ওয়াজ থিঙ্কিং, let's say during the postdoc journey, we publish in Nature. So that was a discovery of quantum phase of new material. But Okay. point is, what about that, right? So আমরা যদি সেইটাকে অ্যাপ্লাই না করতে পারি হুম। for our society benefit, it's not going to work in that way. Okay. So in that perspective, actually আমি ভাবছিলাম যে রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স নেওয়া, রিয়েলিস্টিক সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করে বা এই ধরনের কিছু। সো সেই জন্য আমি কম্পিটিশনাল মেটেরিয়াল সায়েন্টিস্ট। সো আমাদের জন্য একটা ওয়েল ডিফাইন্ড জব পোর্টাল আছে, ইটস ওকে। কল সাইকে। সো ওকে। সাইকে থেকেই আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখি, আমি অ্যাপ্লাই করেছিলাম। বুঝছি। অ্যান্ড ইন্টারভিউয়ে বেসিক্যালি থার্ড রাউন্ড, তিনটে রাউন্ড ইন্টারভিউ ছিল। সো ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ ছিল লাইক টেকনিক্যাল, অ্যান্ড দেন কোম্পানি সিও, আই মিন স্টার্ট আপ, সো কোম্পানি সিও অ্যান্ড সিটিওর সাথে একটা ইন্টারভিউ ছিল। হুম। অ্যান্ড ফাইনাল রাউন্ড এইচআর রাউন্ড। অ্যান্ড এইচআর রাউন্ডে বেসিক্যালি আমরা জব, স্যালারি সমস্ত কিছু নেগোসিয়েট করি, অ্যান্ড দেন আফটার দে ওকে, আপনার কোম্পানিটার নাম কি? so company নাম হচ্ছে লামোরি টেকনোলজি. So ওকে। it's a startup and it's a successful startup. Basically, we already আপনার have a কতগুলো memory এমপ্লয় আছে technology. কোম্পানিতে, মানে ইনক্লুডিং তো ইউ? আমাদের ইউকে তে 20 এমপ্লয়িজ আছে, বাট চাইনাতেও আমাদের একটা ব্রাঞ্চ আছে, সেখানে মোর দ্যান 40 আছে। ওকে। সো মেনলি আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে মেমোরি টেকনোলজির উপরে। সো আমরা র্যাম ডেভেলপ করি। অ্যান্ড সেকেন্ড, আমাদের অ্যানাদার প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ফটো ডিটেক্টর। সো আই এম মেনলি ইনভলভ নাও ডেজ অন ফটো ডিটেক্টর। সো ওকে। লাস্ট 6 months I spent on photo detector. So we গুড। are trying to improving its efficiency. And now I'm working on another memory technology developed by our company, because nowadays, like for AI, হুম। you need new kind of memory devices which could be work as a synapse. So it's a technical term, but just forget about it. So we try to work on that front, that ওকে। try to গুড, প্লিজ। create a memory devices which could be efficient for the AI technologies. ওকে, গুড। হ্যাঁ, এআই, আপনি এআই এর কথাটা বললেন, তো আমাকে একটু জানতে চাই, মানে অনেকে তো ভাবছে যে এআই আসলে নাকি সব জব খেয়ে নেবে, জব মার্কেটকে ডাউন করে দিবে। তো সেই ব্যাপারটা নাকি আপনার কিরকম, আপনার মানে মানে আপনার ফিউচার, আপনার কি মনে হচ্ছে যে এআই কি সত্যি এরকম করতে পারে? কতটুকু uh, এফেক্ট করতে পারে এআই? I would say করতে পারে, মানে করছেও even, ওকে। like if you see lots of companies firing nowadays. But at the same time, I would say, probably it's not that scale, right? So human mind is ইয়েস। the ultimate which can think or tweak everything in a different way, right? So when AI start doing something, we start thinking differently. So once we start thinking differently, ইয়েস। there will be new outcome. উই So ইয়েস। I mean, it's not like kill ওকে। all jobs, but certainly like few jobs it will kill. Like I can give you an example, data related stuff, right? So a human cannot compete with computer to analyze the data. So you can write few lines of code and analyze the data properly. So kind of HR kind of job, or let's say small financial balance sheet submit, or this kind of things, I would say that kind of job are pretty much risky. Even like coding, like I'm using ChatGPT pretty much every day for my coding, because I'm not a hardcore coder. So at the beginning, I mean, it helps a lot actually. Yeah, helps a lot. Like for my research, আমি কোডিং এর জন্য যদি আমি একদিন দুদিন টাইম স্পেন্ড করতাম, সেটাই এখন আমি 5 মিনিটে করতে পারি, কারণ চাইবেন যারা নিউ, যারা আপনার এখন গ্রাজুয়েশন করছে বা মাস্টার্স করছে, ওদের জন্য আপনার কি অ্যাডভাইস হবে? সো আমার মনে হয় এখন জব ফরম্যাট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন জব ফরম্যাটের মধ্যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখা হতো, এখন নোবডি কেয়ার্স।
সো আপনার স্কিলটাই সবকিছু। সো যখনই আপনি আর্লি এডুকেশন থেকে শুরু করছেন, আপনি আপনার ইন্টারেস্টটা বোঝার চেষ্টা করুন যে আপনার কোনটাতে প্যাশন আছে। আপনি মোস্টলি সেটাতে বেশি ফোকাস করতে পারবেন এবং আপনার স্কিলকে বেশি করে ডেভেলপ করতে পারবেন। অ্যান্ড ওয়ান্স ইউ আর স্কিল্ড, ইউ আর টপ অফ দ্য হেড। সো আই মিন একটা এক্সাম্পল আমি যদি দিই, আমার মনে আছে যে আমি যখন ফিজিক্স পড়ি, সো বেসিক্যালি টপ নোট স্টুডেন্টস গোজ টু দ্য ফিজিক্স, রাইট? সো মোস্টলি who got more than 80%, they goes to physics. Yes. But at this present stage, I can find like a lot of students who get more than 85%, they are lost Yes. somehow. They But will at think the same time, in other division like Bengali and economics, probably few students who get like 50 or 60%, they enter in that. And because our education system is like that, yes. right? But now they are become a professor somewhere. Yes. So I would say like try to find out your interest, try to work on that. Every field has opportunity, and it's not like about doctor, engineer, or only science. So you can be a good personality or good Yes. professional in any field. Yes. So এখন try to আইআইটি তো আপনার ইকোনমিক্স চলে এসেছে, তো exactly, সবকিছু মানে এখন সায়েন্স আর্টস কমার্স বলে এখন সেই যে আমরা exactly, ডিসক্রিমিনেশনটা সেটা এখন আর নাই আগের মতো যে সায়েন্স মানে খুবই ভালো। ইটস নট লাইক দ্যাট। exactly. So এট দি এন্ড অফ দ্য ডে that's আপনাকে the জব thing. জব পার্সপেক্টিভে দেখতে হবে। জব হ্যাঁ, পার্সপেক্টিভে সবকিছুতে আপনার সমান। তো আপনার exactly. I mean, if you have skill, আপনার জবেরও ইয়েস, দরকার নাই। এক্স্যাক্টলি, মানে আপনার যদি এক্স্যাক্টলি। স্কিল থাকে, I mean, people will chase you. এটাকেও বলা যাবে না যে আপনি আর্টস নিয়ে পড়ছেন মানে আপনি পিছিয়ে পড়া বা আপনার জব অপরচুনিটি কম, এরকম কিছু নয়। আপনার যদি স্কিলস থাকে তাহলে আপনি অবশ্যই এগিয়ে যাবেন। ওকে। Exactly. তো আমি শুনেছি আপনি নাকি একটা স্কুলের কিছু একটা স্কুল নিয়ে কাজ করছেন, তো আপনার সেই স্কুলের ব্যাপারটা জানান। আর আপনার মানে স্কুলে কিরকম মানে আপনার কালচারাল অ্যাক্টিভিটি বা কিরকম পড়াশোনা মানে কোন ক্লাস পর্যন্ত আছে সেই জিনিসটা একটু যদি জানান তাহলে ভালো হয়। সো আমরা যদি এখন স্কুলিং সিস্টেম দেখি ইন্ডিয়াতে, অ্যাকচুয়ালি সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। অ্যান্ড সেম জায়গাতেই আমি যদি বেসরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার দেখি, তারা খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, অলসো পড়াশোনাও দিচ্ছে, কিন্তু তারা প্রচন্ড এক্সপেন্সিভ। মানে Yes. একজন কমন মানুষের জন্য সেটা খুবই মুশকিল। তো সেই জিনিসগুলো মাথায় রেখেই আমরা বেসিক্যালি মফস্বল এরিয়াগুলোতে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল খোলার চেষ্টা করেছি, যেখানে ইন্টারন্যাশনালি যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি। সো আপনি জানেন যে আমি বিগত 10 বছর ধরে বিভিন্ন দেশে থেকেছি, সেখানকার এডুকেশন সিস্টেম সম্বন্ধে আমি অবগত, কারণ আমি এডুকেশন নিয়েই মোস্টলি এগোচ্ছি। তো সেই জিনিসগুলো, আমার যে শিক্ষা, সেগুলোকেই আমি ওখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি ইন অ্যাফোর্ডেবল ওয়ে বেসিক্যালি। সো কারেন্টলি আমাদের স্কুলে আমরা নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়াচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে এটাকে এগিয়ে নিয়ে যাবো ক্লাস 12 পর্যন্ত। স্কুলটার নাম আপনার স্কুলটার নাম তো বলেন। আমার স্কুলের নাম হচ্ছে হেভেন ব্রুক স্কুল অফ এক্সেলেন্স। অ্যাড্রেস। সো এক্সেলেন্স এটা এখন আছে আপনার যশোরীতলা, ভগবানগোলা এরিয়াতে, এটা মুর্শিদাবাদে। সো ওকে। এটা একটা ছোট্ট মফস্বল এরিয়া। তো আমরা ওখান থেকে শুরু করেছি, আস্তে আস্তে বিভিন্ন মানে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন মফস্বল এরিয়াতে যাওয়ার চেষ্টা করবো, ওকে। অ্যান্ড অ্যাফোর্ডেবল ওয়েতে বেস্ট কোয়ালিটি অফ ইয়েস। এডুকেশন এটা করবো। Yes, I wish you all the luck and থ্যাংক success. ইউ, থ্যাংক Yeah, ইউ ভেরি মাচ। it's like a startup. So yeah, it's like a experiment you have to do. Yeah, it's like you have to do some Yeah, experiment. it's kind of experiment. Yes, Point is, you should give some impact to the society. exactly, So exactly. I mean, Yes, it's not kind of only business. It's kind of impact to the society, because I'm not thinking about earning a lot from there, yes, but things to invest some money to betterment of the society, I would yes. For say. the future. Yes, Yes, because I'm yes, I'm trying to hire good teachers with a good salaries, but it should be an yes. affordable price. Yes, যেনারা আপনারা টিচারের জন্য টিচিং এর জন্য জবের মানে সার্চ করছেন তিনারা কন্ট্যাক্ট করতে পারেন। এনাদের অবশ্যই। ফেসবুকে পেজ আছে, হেভেন ব্রুক একাডেমি বলে একটা পেজ আছে। হেভেন ব্রুক স্কুল অফ আর এক্সেলেন্স আমি আপনার একটা page আপনার আছে। নাম আপনার পুরো লিঙ্কটা আমি আমার এতে দিয়ে দেবো, মানে লিঙ্কে দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যিনারা জবের জন্য ট্রাই করছেন মুর্শিদাবাদ এলাকাতে, তো তিনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো থ্যাংক যাই ইউ, হোক, খুব ভালো লাগলো শুনে। আর থ্যাংক অল দ্য ইউ। বেস্ট। ইয়েস। Thank you. So we are growing. So I mean, response is pretty well. So ওকে। people are interested. So we are growing. ইয়েস, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। Thank you. Thank you very much.